আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক নদী কোনটি? মূলত মেকং নদী দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দীর্ঘতম নদী। মেকং নদীটি তিব্বত থেকে শুরু হয়ে চীন, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীতে অনেক বিপজ্জনক প্রাণী বসবাস করে। আজ আমরা এমন এক ভয়ঙ্কর নদীর গভীরে ডুব দিব যেখানে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যা দেখলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমরা কথা বলবো মেকং নদীর সেই ভয়ঙ্কর প্রাণীদের নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মেকং জায়ান্ট ক্যাটফিশ। বিশ্বাস করবেন না, এই মাছটি এতটাই বড় হয় যে এটি একটি প্রাপ্তবয়স্ক মানুষের থেকেও বড় হয়ে থাকে। এরা প্রায় 10 ফুট লম্বা হয়ে থাকে, সেই সাথে এদের ওজন প্রায় 300 কেজি পর্যন্ত হতে পারে। এক সময় এদেরকে নদীর দৈত্য বলা হতো। এরা এতটাই শক্তিশালী যে এদের জালে ধরা কঠিন। মেকং নদীর এই বিশাল প্রাণীটি এখন বিলুপ্তির পথে, কিন্তু এর ভয়ঙ্কর রূপ এখনো মানুষের মনে ভয় জাগায়। ফ্রেশ ওয়াটার স্টিংরে। কি ভেবেছেন স্টিংরে শুধু সাগরে থাকে? ভুল, মেকং নদীতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্রেশ ওয়াটার স্টিংরে। এদের লেজে থাকা বিষাক্ত কাঁটা এতটাই মারাত্মক যে এর আঘাতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এরা মাটির নিচে লুকিয়ে থাকে, তাই সাঁতার কাটার সময় অসাবধান হলে বিপদ অবধারিত। ইরাবতী ডলফিন। দেখতে নিরীহ হলেও এরা কিন্তু শিকারের সময় খুব দ্রুত ও কৌশলী হতে পারে, যদিও এরা মানুষের জন্য সরাসরি বিপজ্জনক নয়। তবে এদের শক্তিশালী শরীর এবং এদের সংখ্যা কমে যাওয়ায় এরাও এক ধরনের আশঙ্কার কারণ। এদেরকে মেকং নদীর দুর্লভ রত্ন বলা হয়। সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এরা শুধু মেকং নয়, পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী প্রাণী। মেকং এর নিম্ন অববাহিকায় এদের দেখা যায়। এরা এতটাই শক্তিশালী যে একটি গরুকেও টেনে নিয়ে যেতে পারে পানির নিচে। এদের চোয়ালের শক্তি অবিশ্বাস্য। মেকং এ সাঁতার কাটার আগে দুবার ভাবুন। জায়ান্ট স্নেকহেড। এই মাছগুলো দেখতে সাপের মতো। এরা শুধু মাছ খায় না, ব্যাঙ, ইঁদুর, এমনকি ছোট পাখিও শিকার করে। এদের দাঁত খুব তীক্ষ্ণ এবং এরা জলের বাইরেও অনেকক্ষণ টিকে থাকতে পারে। এদের আক্রমণাত্মক স্বভাবের জন্য জেলেদের কাছে এরা খুব পরিচিত। বুল শার্ক। বিশ্বাস করা কঠিন, কিন্তু মেকং এর কিছু অংশে বুল শার্কের দেখা পাওয়া যায়। এরা নোনা এবং মিঠা জল উভয় পরিবেশে টিকে থাকতে পারে। এরা খুব আক্রমণাত্মক এবং এদের কামড় এতটাই শক্তিশালী যে এদের ধারালো দাঁত দিয়ে খুব সহজেই আপনাকে 2 টুকরো করে ফেলতে পারে। সাপ। মেকং নদীর আশেপাশে এবং পানিতেও বিষাক্ত সাপের উপদ্রব রয়েছে, যেমন ওয়াটার স্নেক। এরা মাছ শিকার করে এবং কখনো কখনো মানুষকেও কামড়ায়। এদের বিষ মারাত্মক হতে পারে। টাইগার ফিশ। এই মাছের দাঁত এতটাই ধারালো যে এদেরকে পানির বাঘ বলা হয়। এরা ছোট মাছ শিকার করে এবং এরা সংখ্যায় অনেক বেশি। এদের চোয়াল খুব শক্তিশালী এবং এদের কামড় খুব ভয়ঙ্কর হতে পারে। জোক। দেখতে এদেরকে ছোট মনে হলেও এরা কিন্তু অত্যন্ত বিরক্তিকর এবং ক্ষতিকর হয়ে থাকে। মেকং এর পানিতে প্রচুর জোক রয়েছে যা রক্ত শোষণ করে। অনেক সময় এদের কামড়ে সংক্রমণ হতে পারে। বন্ধুরা, মেকং নদী শুধু সুন্দর নয়, এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে। এই প্রাণীগুলো মেকং এর অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এদের থেকে সাবধান থাকাও জরুরি। মেকং নদীর বিপজ্জনক প্রাণী সম্পর্কে আপনার কি মনে হয়? কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসবো এমন আরো নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।